ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। মা বাপ নামাজ পড়ে না, কি করবেন বলুন? বাপ নামাজ পড়ে না, আপনি বলুন, এই তবলিগ করে বেড়ায়, বাপ নামাজ পড়ে না, কি করবেন? হ্যাঁ, কথাবার্তা বন্ধ, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন বাপ কি করে না করে আমি বিচার করব, তুমি বাপের সাথে বাপ জনোচিত ব্যবহার করো। বাংলা বুঝে এলো বাবা? আব্বাজান ভালো আছেন, কিছু এনে দেবো, নরম আঙ্গুর এনে দেবো। আব্বাজান নামাজ পড়ে না, কানে কানে নামাজ পড়তে বলুন, আস্তে করে বলুন। কিন্তু নামাজ পড়ে না বললে বাপকে বাপ বলবো না, দেখবো না বললে আল্লাহ ছাড়বে না। তোকে বিচারের ভার কে দিলে? আমি তোর বাপের বিচার করব, আর চাইলে ক্ষমা করে দেবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। এর পরেরটা শোনেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপকে ধমকা ধমকি করো না, তাদের ব্যবহারে বিরক্ত হতে পাবে না। মা বাপের ভুলটা ভুল নয়, তারা পিতা মাতা। এক্ষুনি ওই ছেলেটা কি বললাম দেখলে না, ছেলেটা কোলে নিয়ে করছে, আমরা তোর বাপ তোকে ওই রকম করেছে। আপনারা কি বলছেন? সব বাড়ি বাপ, কিন্তু বাপ ভাত পাবে না। বৃদ্ধাশ্রম, মায়ের জন্যে বৃদ্ধাশ্রম। স্ত্রী বলেছে তোমার মাকে ভাত দিতে পাবো না, রাত্রে স্ত্রীর পায়ে ধরে চুমু খেয়ে আহ্লাদ করে বলুন, ওটা আমার গর্ভধারিণী মাতা, আর কটা দিন বাঁচবে, তোমাকে জোর হাত করছি, তোমার উপর অবিচার করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, তুমি আমার মাটাকে ফেলে দিতে বলো না। এই যে, আর নাহলে স্ত্রী যদি বলে না, যদি মাকে না দেড়ে দিই আমি তোর মাকে না, তাহলে আপনি নাটক করুন। স্ত্রীকে বলুন, কালকে সকালে তুমি যখন চা করবে, তোমাকে আমি মিচিমিচি ধমকা ধমকি করব, রাগ করো না। সকালবেলায় মা বসে আছে চেয়ার নিয়ে বৈঠকখানায় উঠানে, আর স্ত্রী চা করছে, বেটা বলল ভালো হবে না বলে দিতে পারি, আমার গর্ভধারিণী মাথা, এরপরে যদি মায়ের সঙ্গে এর ব্যবহার শুনি। সে অন্যদিকে মুখ করে হাসছে, আমাদের যুক্তি করাই ছিল। আর মা বলছে আচ্ছা গিয়েছে, ঠিক হয়েছে। নাটক করেও মাকে খুশি করতে হবে। মা, মায়ের পায়ের তলায় জান্নাত, বিশ্ব নবী বলেছেন। তিনবার মা, চতুর্থবারে আব্বা যান। এরা স্বাবলম্বী, আর মারা অসহায়া, দুর্বল। তাই বারবার মা, মাকে দেখো, মায়ের প্রতি লক্ষ্য রেখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমকা ধমকি করো না, আর বিরক্তি প্রকাশ করো না। আহা হা, কোরআনের শিক্ষা কি শিক্ষা, কি মারাত্মক কথা। আর যদি বলেন নামাজ রোজা হজ যাকাত দিনদারি পরেজগারি করব না, তাহলে একটু ওইখানে চলুন। কোনখানে? কুড়িপাড়া সূরা কাসাস। আল্লাহর নবী তার চাচাকে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাটাকে আবু তালেব, হযরত আলীর আব্বা যান, নবীকে নিজের বিছানার পাশে শোয়াতেন। আলী ছোট তখন হয় নাই, তারপরে আলী আবার পাশে শুতো, কিন্তু নবী আবু তালেবের বগলে
লালন পালন করেছেন। মক্কার লোকরা গিয়ে বলল আবু তালেবকে, তোমার ভাইপোকে শাসন করো, সীমা লঙ্ঘন করছে। আবু তালেব বলল, ভাতিজা একটু সংযত হয়ে যাও, একটু আসতে। আল্লাহ নবী বললেন, চাচাজি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমি সত্যের অপলাপ করতে পারবো না। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো চাচাকে আল্লাহ নবী বললেন, ওই চাচা পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, সম্ভ্রান্ত চাচা, প্রতিপত্তিশালী চাচা, কাবা ঘরের মতওয়াল্লি চাচা। মানবে না? ঠিক আছে। আল্লাহ নবী বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বার্ধক্যে পৌঁছে গেছে। চাচা বললেন, এখন কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি কলমাটা পড়িতে পারিব না। কই তবলিগ কোন দিকে? এই যে এখান থেকে কি জ্ঞান নিচ্ছেন? যখন তবলিগ করতে বেরোবেন মনে মনে করবেন হেদায়েতের মালিক আমরা, যাচ্ছি দায়িত্ব পালন করতে। হেদায়েতের মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে তো কোনো এইরকম মোবাল্লিগ, আপনার এই গ্রামেই বাড়ি, এইরকম লোকে তবলিগ করে নাই। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের তফসির, বুখারী শরীফ বাবুত তফসির। কোরআন শরীফটা হচ্ছে 20 পারা, সূরা কাসাস। চাচা যখন বললে না আমি বলতে পারবো না, তখন আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ আমাকে যতদিন না নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্যে ইস্তেগফার করিব। ইস্তেগফার বুঝেছেন আপনারা? ক্ষমা চাইব। আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বলছেন। তখন আল্লাহ কি বলছেন শুনলে আপনার গায়ের লোম বাড়িয়ে যাবে, মৌলবি এনে দোয়া করানো বেরিয়ে যাবে। আজকে আব্দুল হামিদ সাহেবের জন্য আমাকে দোয়া করতে বললো, তার ছেলে কাগজটা পকেটেই আছে, করবো, কাঁদবো, কিন্তু তাই হবে, আল্লাহ যা করবে। আপনারা কি বলছেন? এই যে কথা বলে না, কথা বলে না, কিন্তু আচ্ছা মুশকিল পড়ে দিকে নিয়ে এই যে আমাকে বর্ধমান থেকে এনেছেন, আমি দোয়া করে দিলে এইখানকার সব লোক জান্নাতে চলে যাবে তো? তার আমাকে এনেছেন কি কিন্তু বেকার? আর মাছ দিয়ে মাছ খাওয়ানো, এই মাছ আর আমরা সবজি আর আমরা ডিম ভাজা আর আমরা, তো খাওয়ানোটা তো বেকার হয়ে গেল। এই যে পৃথিবীর কেউ কারো এতটুকু কাজে লাগবে না। এটা কি? কোরআন। হামিমুন হামিমাই ইউবাসসিরুনাকুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু কোনো কাজে লাগিবে না। এটা কোন থানা? সাগরাইল থানার পুলিশ একজনাকে ধরে নিয়ে যে বুঝলেন বেদম মারছে, আর তার দুলাভাই সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে থানার। তখন সে বললে, দুলাভাই দুলাভাই একবার এসো ভাই। বলে, আমি তো দুলাভাই কবা হলাম ভাই, আমি তো তোকে চিনি না। তখন সে বলছে, শালা কি নেমো খারাম রে, আমার বোনকে বিয়ে করে আমাকে বলছে তোকে চিনি না। বলছে, হ্যাঁ ভাই আমি চিনি বললে পারা পুলিশ আমাকে ছেড়ে দিবে। এটা কিছু বুঝলেন না আপনারা? বুঝলেন না? কিয়ামতের দিনে যখন ডাং চলবে, কোনো মৌলবি বলবে নাই আমি চিনেছি, আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, ছেড়ে দাও। বলবে শালাকে আমি জানি না, ফাটিয়ে দাও। এখনো আমাকে এনেছেন কষ্ট করে, আমার কথা শুনেলেন, নাহলে বড় পস্তাতে হবে। কালমা নামাজ রোজা হজ যাকাত সবাই করবো বলুন ইনশাল্লাহ। হজ যাকাত তো করতে হচ্ছে না, ওরা তো ওই আমাকে যে বাড়িটায় রেখেল ওইরকম বাড়িওয়ালা হলে। আমরা তো কালমা নামাজ রোজা, কালমা নামাজ রোজা। আরও কটা কাজ আছে, ওটা পরে বলছি। তো এই মৌলবি মোল্লা পীর ফকির দোয়া তাবিজ কিছু নাই, কিছু নাই। আল্লাহর ওলি হলে মাথায় হাত দিয়ে যদি বলে আল্লাহ ভালো করো, ভালো হবে। আল্লাহর ওলি হলে